টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। ইতিমধ্যে তোমরা জেনেছো যে এই পরীক্ষায় পূর্ণমান 40 এবং এর জন্য সময় পাবে 1 ঘন্টা 30 মিনিট। আমি এখানে যে ফরম্যাটে সাজেশনটি তৈরি করেছি, অধিকাংশ স্কুল এই ফরম্যাট ফলো করে, তবে স্কুলভেদে সামান্য হেরফের লক্ষ্য করা যেতে পারে। প্রথমে এমসিকিউ প্রশ্ন সাজেশন নিয়ে তোমাদের কথা বলবো। দেখো, প্রথম প্রশ্ন, সূচিপত্রে নাম রয়েছে তোমরা জানো জ্ঞানচক্ষু গল্পের এই লাইনটি। সূচিপত্রে রয়েছে প্রথম দিন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধটি কিরকম ছিল? যুদ্ধটি আগ্নেয় পাহাড়ের মতন ছিল। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন। কোথায় চণ্ডী পড়েন? কালীঘাটে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল। কোথায় বাষ্পাকুল? অরণ্য পথে। এটা নিশ্চয়ই জানো, তোমরা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। এদেশে কিচ্ছু হবে না বলে কে বেড়াতে যান? তপনের ছোট মামা। অনেক দিন ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি কে? সত্যজিৎ রায়। 6 দাগে তাহলে সত্যজিৎ রায়। প্রত্যুষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রত্যুষকাল শব্দের অর্থ হচ্ছে ভোর। দেখো, কাজল বাংলায় ভালো। নিম্নলিখিত পদটি অর্থাৎ বাংলায় একটি বিষয়, সুতরাং এটি অধিকরণ কারক হবে। পদের সঙ্গে যে টাটি খানাখানি যুক্ত হয় একে কি বলা হয়? একে নির্দেশক বলা হয়। 10, দেখো, বাংলা ব্যাকরণে অকারক পদ কটি আছে? বাংলা ব্যাকরণে অকারক পদ 2টি আছে। তোমরা নিশ্চয়ই জানো, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। 11 থেকে দেখো, আমি ভাইকে সাইকেল দিলাম। এখানে কোন পদ্ধতি, কোন কর্ম? দেখো, গৌণ কর্ম অর্থাৎ প্রাণীবাচক কর্মটি হয় গৌণ কর্ম, এবং বস্তুবাচক যে কর্মটি হয় সেটি মুখ্য কর্ম হয়। পদ্মার ঢেউ ঢেউয়ে নৌকা টলমল। নৌকা কোন কারক? অর্থাৎ এটি কর্মকারক। পাখির ডাক শোনা যাচ্ছে। এই পাখির বিভক্তি রয়েছে সম্বন্ধ পদ। দেখো, এখানে 13টি এমসিকিউ এখানে আলোচনা করা হলো। তোমরা এই এমসিকিউগুলো এমনভাবে পড়বে যে যদি এটি এসএ কিউ হিসেবে প্রশ্ন আসে তাহলে তোমরা যাতে উত্তর দিতে পারো। পরের প্রশ্নে আসি, অর্থাৎ এসএ কিউ প্রশ্ন। সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেছে? অর্থাৎ অসুখী একজন কবিতায়, যে একজন কবিতা, সেই কবিতায় কথকের বাড়ির বারান্দা, গোলাপ গাছ, চিমনি, পুরনো জল তরঙ্গ সব কিছু যুদ্ধে চূর্ণ হয়ে গেল। আয় আরো বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ বেঁধে বেঁধে থাকার কথার অর্থ কি? বেঁধে বেঁধে থাকার কথার অর্থ অর্থাৎ একসঙ্গে থাকা বা সংঘবদ্ধ হয়ে থাকা। সে আহ্লাদে খুঁজে পায় না। অর্থাৎ তপন আহ্লাদে খুঁজে পায় না। কি খুঁজে পায়নি? তার যে ছাপা সন্ধ্যাতারা পত্রিকায় যে তার গল্প ছাপা হয়েছিল, সেই ছাপা গল্প সে খুঁজে পায় না। আমাদের পথ নেই, তাহলে কি করতে হবে পথ না থাকলে? অর্থাৎ যুদ্ধ পথ সংঘবদ্ধতার দ্বারাই অতিক্রম করতে হবে বা প্রতিবন্ধকতাকে পার করতে হবে। এসো যুগান্তরে কবি এসে কি করবেন? তিনি মানবতার পূর্ণবাণী দ্বারা সকলকে উদ্বুদ্ধ করবেন, কবি এটি বিশ্বাস করেছেন। শান্ত হলুদ দেবতা, 7 দাগে দেখো, শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল? তারা ভেঙে পড়েছিল, অর্থাৎ মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছিল বা নিক্ষেপিত হয়েছিল।
জন্ম নিল ফাউন্টেন পেন। কে জন্ম দিয়েছিলেন ফাউন্টেন পেন? অটারম্যান এই ফাউন্টেন পেন জন্ম দিয়েছিলেন। তার চেয়ে দুঃখের কিছু নেই। কোন কথা দুঃখের কোন দিনকে বলা হচ্ছে? অর্থাৎ যেদিন যেদিন সন্ধ্যাতারা পত্রিকায় তার মাসি, ছোট মাসি এবং মেসো তাদের বাড়ি এসেছিল। শ্রীপান্ত কোন সাহিত্যিকের ছদ্মনাম? শ্রীপান্ত নিখিল সরকারের ছদ্মনাম। দেখো তারপরে প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সমধাতুষ কর্তা কাকে বলে? জানো যে সমধাতুষ কর্তা হচ্ছে যে মানে কর্তা এবং কর্ম, কর্তা এবং কর্তা এবং ক্রিয়া এটি যদি একই ধাতু থেকে হয়, একই ধাতু থেকে উৎপন্ন হয় বা একই ধাতু থেকে সৃষ্টি হয়, তাহলে তাকে আমরা সমধাতুষ কর্তা বলবো। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, তাহলে ঘুম কর্ম। দেখো ঘুমিয়েছি এটিও ক্রিয়া, তাহলে ঘুম এবং ঘুমিয়ে এই দুটি হচ্ছে একই ধাতু থেকে তৈরি। শব্দ বিভক্তি কি? অর্থাৎ যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটি নাম পদে পরিণত করে, অর্থাৎ নাউনে পরিণত করে, সেটি হচ্ছে শব্দ বিভক্তি। কে, এ, রে এইগুলি হচ্ছে শব্দ। উৎসবাচক উপাদানের একটি উদাহরণ উৎসবাচক, তিলে তেল হয়। নির্দেশক কাকে বলে? নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ যেগুলি স্বাধীন অর্থ নেই, শব্দের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। অনুসর্গ কাকে বলে? যে সমস্ত অব্যয়পদ বিশেষ্য এবং সর্বনাম পদের পরে বসে বিভক্তির মতন কাজ করে, সেই সমস্ত অব্যয়পদগুলিকে অনুসর্গ বলে। তারপরে প্রশ্নে আসি। দেখো প্রযোজক কর্তা বলে, অর্থাৎ কর্তা যখন নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করান। কি বললাম? কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করান, তখন সেই কর্তা হচ্ছে প্রযোজক কর্তা। পরের প্রশ্নে আসি। দেখো 3 দাগে 3 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। দেখো এখানে যে প্রশ্নগুলি দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশট করে এখান থেকে উত্তর লিখতে পারো বা সহায়িকা থেকে পড়তে পারো। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। দেখো তার পরের প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এটি দেখো 2 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নে আমরা তবে এইভাবে মরবো নাকি, এমনটা মনে হয়েছে কেন? এটি আয়ারও বেঁধে বেঁধে থাকি এই কবিতার প্রশ্ন। দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং কেন? তারপরে দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? পরের প্রশ্নে আসি। দেখো 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে। দেখো শুধু এই দুঃখের মুহূর্ত গভীরভাবে সংকল্প করে তপন। কোনটি বক্তার দুঃখের মুহূর্ত এবং কেন, এবং এই দুঃখবোধ থেকে সে কি সংকল্প গ্রহণ করেছিল? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5 নম্বরের, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে। দেখো ছেলের এলো মানুষ ধরার দল। এখানে একই প্রশ্নের একই উত্তর হবে। এটি আফ্রিকা কবিতার প্রশ্ন। দেখো পরে প্রশ্নে আমরা আসি। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা আছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এটিও আফ্রিকা কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পরের প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতন বসে থাকে। তপন এই অবস্থার কারণ বর্ণনা করো। দেখো 5 দাগে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন? সত্যি কি দুঃখ হয়েছিল এবং সেটি কি সত্যি দুঃখের দিন ছিল কিনা তোমার যুক্তিসহ উত্তর দাও। যেখানে সহজ ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা।
অসুখী একজন কবিতায় এই শহরের পরিণতি কিভাবে হয়েছিল তুমি আলোচনা করো। দেখো পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্নে আসি, 5 নম্বরের একটি প্রশ্ন। দেখো এটি প্রবন্ধ যেটি আছে, অর্থাৎ তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম, এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নটি রয়েছে। দেখো, আশ্চর্য সেই সব আজ অবলুপ্তির পথে। এই প্রশ্নটি পড়বে, ফাউন্টেন পেন এর বাংলা নাম কি? এই পেন কিভাবে জন্ম নিয়েছিল? এটি 5 নম্বরে একটি প্রশ্ন। দেখো তোমাদের কোনি থেকে একটি প্রশ্ন লিখতে আসবে। দেখো কোনি ক্ষিতিশ সিংহের যে চরিত্র, প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মুখস্থ করবে। তারপরে আসি পরের প্রশ্নে। দেখো কোনি উপন্যাসে যে বারণীর যে গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় বর্ণনা করো। এই যে দুটি প্রশ্ন এবং আর একটি প্রশ্ন দিয়েছি, এই যে রবীন্দ্র সরোবরে 1 মাইল যে সাঁতার প্রতিযোগিতা হয়েছিল, সেই সাঁতার প্রতিযোগিতার বিবরণ। এই যে 3টি প্রশ্ন 100% বলা যায়, এই 3টি প্রশ্ন থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই। পরের প্রশ্নে আসি, অর্থাৎ তোমাদের একটি বঙ্গানুবাদ থাকবে, অর্থাৎ চলতি বাংলায় ইংরেজি দেওয়া থাকবে, সেই বঙ্গানুবাদ করতে হবে তোমাদের। এখানে বলি আমি এখানে 3টি বঙ্গানুবাদ দিয়েছি, তবে তোমাদের এই 3টি থেকে ভাগ্য ভালো থাকলে আসতে পারে, তবে না আসার সম্ভাবনা বেশি। তোমরা এর বাইরেও বঙ্গানুবাদ প্র্যাকটিস করবে। বঙ্গানুবাদ সচরাচর কমন আসে না। তোমরা ইংরেজিটাকে ইংরাজিকে বাংলা করবে এবং তাতেই তোমরা নাম্বার পাবে। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, এই বঙ্গানুবাদটি। তারপর দেখো, হনেস্টি ইজ দ্য গেস্ট ভার্চু, এবং স্টুডেন্ট, এই যে দুটো একটু আলাদা আছে, এই জন্য দেওয়া হলো। তোমরা হুবহু অনেক সময় মুখস্থ করো, কিন্তু সেই হুবহু মুখস্থ করলে অনেক সময় লিখে গেলে কিন্তু সেখানে কিন্তু মিলবে না। এই জন্য দেখে তোমরা বঙ্গানুবাদ করবে। হ্যাঁ, এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওটি ছাড়াও আরও যদি তোমরা অন্যান্য বিষয়ের সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে।